হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, ঠিক আছে। আমার শরীর খুব একটা বিশেষ ভালো নেই। আমি মনের বলেতে আমি করে যাচ্ছি এবং করতে, করতে আমার খুব আনন্দ উপভোগ করছি যদিও। আমি আপনাদের কাছে ভীষণভাবে ক্ষমাপ্রার্থী। কারণ আ আমি ১ মাস ধরে আপনাদেরকে ভিডিও পোস্ট করতে পারিনি বলে আমি আউট অফ স্টেশন ছিলাম এবং আউট অফ স্টেশন হয়ে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, আজ আমি যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশে জনগণই বিচারক। গণতান্ত্রিক দেশে জনগণই বিচারক। তাই না বলুন? আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন। যারা রাজনীতি করছেন, কিন্তু আমাদের বর্তমান সমাজ তা না। কিছু, কিছু মন্ত্রী আছেন যারা ফেসবুক থেকে কমেন্ট পড়ে তার উপরে বেস করে ওনারা অনেক কিছু সিদ্ধান্ত নেয়। সেটা আমি খুব পছন্দ করছি এবং ভালো লাগছে। তার কারণ হচ্ছে জনগণের যে বিচার শক্তি বা যুক্তি, তার পাশে কিন্তু কোনো মন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা থাকে না, থাকতে পারে না। আমাদের দেশের কথা বলছি, অন্য কোনো দেশের কথা আমি বলছি না। হ্যাঁ? আজ বর্তমানে বাংলা তো আছেই, ভারতের বিভিন্ন রাজ্য যেই জায়গায় পৌঁছিয়েছে আজ ১০ থেকে ১২ বছর ধরে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। সমাজ বলছে যে প্রথমেই শুরু করলো নোটবন্দি, তারপরে ধীরে ধীরে বন্ধ হয়ে সব বিক্রি করে দিল। আমাদের মানে সরকার, কেন্দ্রীয় সরকারের সম্পত্তি, যেমন রেলওয়ে স্টেশন থেকে শুরু করে, রেল থেকে শুরু করে যা কিছু, মানে বিমানবন্দর, আরও কিছু, এমনকি মানে ইন্স্যুরেন্স, ব্যাংকের সব, ব্যাংকিংয়ের জায়গা, হেন কোনো জায়গা নেই এ টু জেড পরিবর্তন। তার থেকেও বড় পরিবর্তন যেটা শুনে আমার খুব খারাপ লেগেছে, যে মনে করতে পারছি না, ২৬শে জানুয়ারি বলেছে বুঝি, লিখেছে যে আমিষ জাতীয় মাছ মাংস কিছু বিক্রি করা চলবে না সেই দিন। হ্যাঁ, তারপরে বলছে যে আমিষ বন্ধ করতে হবে আমাদের দেশে। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি ভাবতে পারছেন? হ্যাঁ, এটা কি ধরনের, এটা কি ধরনের বিচার? এটা কী ধরনের বিচার? সারা পৃথিবী জুড়ে মানুষ খাচ্ছে, শুয়োরের মাংস খাচ্ছে, অক্টোপাস খাচ্ছে, হ্যাঁ, ফিশ তো খাচ্ছেই, হ্যাঁ, তাছাড়া যত কিছু ক্র্যাব খাচ্ছে, মানে জলীয় পোকামাকড় যত আছে সবই খাচ্ছে তারা, হ্যাঁ, সবই তো ননভেজের মধ্যে। কোথায় পৃথিবীর আর কোনো দেশ তো এরকম কথা বলছে না, তোমরা এই খাওয়া বন্ধ করো, ননভেজ বন্ধ করো। আমাদের দেশে কেন হবে? যেহেতু কিছু ভেজিটেরিয়ান, ও উচ্চবর্ণের লোকেরা ভেজিটেরিয়ান বলে এখন নিম্নবর্ণের লোকেদের, উচ্চবর্ণের সবাই তো ভেজিটেরিয়ান হয় না। আমাদের বাংলার মধ্যে তো কোনো ভেজিটেরিয়ান বলে কোনো ইয়েই নেই। ভেজিটেরিয়ান একমাত্র উইডো যারা, তারাই ভেজিটেরিয়ান। কিন্তু তাও এখনকার দিনে ডাক্তাররা সেটাতে অ্যাকসেপ্ট করে না, কারণ হেলথ আগে। আমি যদি বেঁচে না থাকি এসব নিয়ে কী হবে? আর যেই জায়গায় আমাদের দেশ পৌঁছিয়ে গেছে, সর্বস্ব নিয়েই একটা গণ্ডগোল। হ্যাঁ, ওয়াকফ নিয়ে হয়েছে, হ্যাঁ, মানে মানুষ মরছে ক্রমাগত, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লেন অ্যাক্সিডেন্ট, মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে ননস্টপ হয়ে যাচ্ছে। ননস্টপ যখন হবে তখন জেনে রাখবেন ওটা পলিটিক্যালি, ওটা কখনোই নর্মাল না। বলছে এইটা খারাপ হয়ে গেছে, সেটা খারাপ হয়ে গেছে, হতেই পারে, হয়েছে না হইয়েছে হয়তো। মানুষ কি করবে? যারা এর মধ্যে যুক্ত, কাজে যুক্ত, তারা কি করবে? তারা তো পেটের দায়ে, প্রাণের দায়ে এগুলো করতে বাধ্য হয়ে যাচ্ছে, তাদেরকে করানো হচ্ছে। হ্যাঁ, আজ দেশের মধ্যে ননস্টপ এত মানুষ মরে যাচ্ছে, এইভাবে মরছে, হ্যাঁ, এই বিপদ এনে মৃত্যু ডাকছে। আপনারা বলতে পারবেন এগুলো অ্যাক্সিডেন্ট? আমার তো মনে হয় না এগুলো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ রাজনৈতিক খেলা চলছে।
এবং রাজনৈতিক খেলা কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কেন চালাচ্ছে, কী লাভ হচ্ছে, আমি তা জানি না, আমি তা বলতে পারবো না। জানলেও সেটা আমি আলোচনা টপিকের মধ্যে আসতে পারি না। কিন্তু আমার কথা, এটা কী ধরনের চিন্তাধারা? চিন্তাধারাটাকে তো উন্নত করতে হবে। মানুষ মেরে তো আর মানুষ বাঁচে না। হ্যাঁ, মানুষ মরলে মানুষ মরবে আরও। তুমি একজনকে মারলে তোমাকে আরেকজনকে মারবে, আরেকজন তোমাকে মারবে। তুমি এত বড় পাপ করেছো, তোমাকে আরেকজন এসে মেরে দিল, আবার সে যখন তোমাকে মারবে তাকে আবার আরেকজন মারবে। এইভাবে মৃত্যু হতে থাকবে ক্রমাগত। তো এগুলো করে লাভটা কিছু আছে দেশের? তারপরে আপনি দেখুন, সবজির দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, জিএসটি, মানে পাগলের মতো জিএসটি বাড়িয়ে দিচ্ছে। সে কী যে হচ্ছে দেশের মধ্যে, সে মানে বাজেটে, সে বলার বাইরে। সেগুলো নিয়ে মানুষ একদম বিরক্ত হয়ে যাচ্ছে মানুষগুলো। মানে এত হ্যারাসমেন্ট, এত হ্যারাসমেন্ট, তার মধ্যে এসআইআর শুরু করে দিয়েছে, তার মধ্যে যে কত কিছু চলছে যে, হ্যাঁ, সেটা বলা বাহুল্য হয়ে গেছে। তারপরে এখন আবার এই ধর্মকেন্দ্রিক, হ্যাঁ, এই শঙ্করাচার্যকে নিয়ে শুরু করেছে, যেহেতু উনি যুক্তিপূর্ণ কথাবার্তা বলছেন। এগুলো এগুলো কি সনাতন ধর্মের ধর্মকে রক্ষা করার লক্ষণ? একেবারেই না। উনি যে কথাটা বলেছেন, লাস্ট একটা কিছু শুনেছি, খুব ভালো কথা বলেছেন। সেটা নিয়ে আমি আলোচনা করতে যাব না। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে কেন্দ্র থেকে এসব উল্টো পাল্টা যেগুলো করছে, কেন্দ্র বলছে যে লোকে চুরি চামারি করছে, কাজ করে না বলে সব প্রাইভেটে করে দিচ্ছে। ঠিক আছে, প্রাইভেটে করছো, তুমি কেন শুধু দুটো মানুষের হাতের মধ্যে তুমি ওগুলো বিক্রি করছো? আর সবাই কোথায়? যারা যারা এইসব স্মাগলিং করেছে, চুরি চামারি করেছে, বিভিন্ন বিদেশে পড়ে রয়েছে যারা, হ্যাঁ, তাদের উপরে কিছু অ্যাকশান নাও। কী করছো তুমি? তুমি যারা রয়েছে নিরীহ নির্জীব প্রাণীগুলো, এই বাংলাতে যার ঘরেতে 2 কোটি টাকা রয়েছে, সেটার পিছনে লেগে রয়েছে। আরে, লক্ষ কোটি টাকা খেয়ে খেয়ে বিদেশে পড়ে রয়েছে সেই টাকাতে, হ্যাঁ, আর আপনি বাংলার, আপনারা, আপনি বলবো না, আপনারা বাংলার সামান্য ব্যবসায়ীদের টাকার উপরে নজর ঢেলেছেন। কার ঘরে 2 লাখ টাকা পেয়েছে সেটা পর্যন্ত নিউজে জানানো হচ্ছে। নিউজ চ্যানেলকে তো লজ্জা লাগে বলতে এইসব কথা। জানা তাই উল্টোপাল্টা। দেশের খবর দাও, বিদেশের খবর দাও, আসল যেগুলো জানা দরকার সেগুলো দাও। হ্যাঁ, একই জিনিসকে মানে লেবু চটকিয়ে তারা এসব করছে, এগুলো তো ঠিক না। আর সবচেয়ে বড় জিনিস, আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আপনাকে সিদ্ধান্ত নেবার অধিকার কে দিয়েছে? আপনি একটা কেন্দ্রের বড় চেয়ারকে পেয়েছেন বলে কি আপনি এই সিদ্ধান্ত আপনার মর্জিতে নিচ্ছেন? সেটা তো চলবে না। গণতান্ত্রিক দেশে জনগণের মতামতের মূল্য তো আপনাকে আগে দিতে হবে। তারা কি চায় দেখুন। তাদের কথার মূল্যটাকে যদি না আপনি দিতে পারেন, আপনার কাজের মধ্যে যদি বিচার, যুক্তি, বিবেচনা না থাকে আপনার কাজের প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে, তাহলে আপনাকে মানবে কেন? একের পর এক করে যাচ্ছেন তো। আপনি তো শুধু মানে হিন্দু মুসলিম শুধু তো করছেন না, যখন কোনো আর টপিক পান না তখন হিন্দু মুসলিম করে চিল্লাতে থাকেন। হ্যাঁ, আজ ভারত বিভিন্ন দেশের কাছে শত্রুতে পরিণত হয়েছে। কিসের জন্য? ভারতের লোক এত মার্জিত, এত ভদ্র, তবুও আপনার প্রতি কোনো অবিচার কিচ্ছু করছে না, কিচ্ছু না। আপনি এর পরিণতি কি বুঝতে পারছেন? আপনি কিসের ইতিহাস করছেন? আপনি তো মানে কি বলবো, চাণক্যেরও জায়গা নিতে পারবেন না। কারণ চাণক্য ছিল প্রচুর শিক্ষিত। চাণক্যের জায়গা নেওয়ার মতন ক্ষমতা আপনার নেই। চাণক্য কূটনীতিবিদ হলেও চাণক্য অ্যাস্ট্রোলজি থেকে
তারপরে ম্যাথামেটিক্যাল জায়গা থেকে, ফিলোসফার থেকে সব জায়গা ওর একদম মানে ইয়ে ছিল, নখদর্পণে ছিল, মানে এতটা মানে যোগ্য ছিল ওনার, যোগ্যতা ছিল ওনার। সেই ক্ষেত্রে তো আপনাদের কিছুই নেই। তার 1% কেন, কিচ্ছু নেই, 1% না, জিরো। সেই ক্ষেত্রে আপনাদের বলছি, জনগণের কথার মূল্যতা দিন। গণতান্ত্রিক দেশে জনগণের কথার মূল্যতা বেশি। আপনি মনে করবেন না আপনারা মন্ত্রিত্ব পেয়েছেন বলে আপনারা স্বেচ্ছাচারিতা চালাবেন। যে কোনো রাজ্যের, কেন্দ্রের মন্ত্রীদেরকে আমি বলছি, আপনাদেরকে প্রতিটা মানুষ, জনগণ সম্মানের চোখে দেখছে, সম্মানীয় হিসেবে সম্মান দিচ্ছে, কিন্তু তার সেই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন জনগণের কথার মূল্যতা দিয়ে। যেই জনগণকে আপনারা বাঁচাতে পারবেন, সেই জনগণের কথার মূল্যতা দিন আগে। হ্যাঁ, তা বলে এই কথা বলছি না যে মূর্খ মানুষের কথা আপনি মূল্যতা দেবেন। হ্যাঁ, মূর্খ মানুষের কথার মূল্যতা দিলে তো আপনি নিজেই ঠকবেন। হ্যাঁ, কিন্তু জনগণের কথার মূল্যতা দিন। গণতান্ত্রিক দেশের জনগণের কথার মূল্যতা সবচেয়ে বেশি। আপনারা এখন বর্তমান সমাজ টেকনোলজিতে এতটা এগিয়ে গেছে, আপনারা ফেসবুকের কমেন্ট পড়লে প্রচুর শিক্ষিত সম্প্রদায় আছে, যতটা মানে নিচু শ্রেণীর লোক লেখে ততটাই উঁচু শ্রেণীর লোক লেখে। সেই লেখাগুলো পড়ুন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে সমাজ কী চাইছে, মানুষ কী চাইছে। আজ পর্যন্ত দেশে একটা কারখানা তৈরি হলো না। আমাদের রাজ্যে কি অপরাধ করেছে আমাদের রাজ্য? আপনার আপনার কি ক্ষতি করেছে? আপনার তো কোনো ক্ষতি করেনি। আমাদের রাজ্যটাকে আপনি এইভাবে নষ্ট করে দিচ্ছে। তার থেকেও আমি বড় কথা বলবো, যেগুলো মির্জাফর, আমাদের বাংলার বাঙালিগুলো মির্জাফর যেগুলো, সেগুলোকে আমার ঘেন্না করে, সেগুলোকে আমার ঘেন্না করে। চুরি করে যখনই ইডি ঢুকলো ঘরেতে ওকে ইয়ে করার জন্য, সঙ্গে সঙ্গে ও দল বদল করে বিজেপিতে চলে গেল। মানে এই যে মির্জাফরগুলো, এরকম প্রচুর আছে। একটা মির্জাফর না, প্রচুর মির্জাফর আছে। হ্যাঁ, যুক্তি, আমি যদি যুক্তি না দেখি, হ্যাঁ আমি দল ছাড়তে পারি, তার মানে এই নয় যে আমি অন্য দলে গিয়ে আবার দালালি করব। কেন করতে যাব? কি দরকারটা কি আমার? দল ছেড়ে দিন, কাজ ছেড়ে দিন। মির্জাফর কেন? আমি মির্জাফর হব কেন? যারটা খেয়েছি, যারটা পড়েছি, যার দ্বারা আমি দাঁড়িয়েছি, তার ক্ষতি করব আমি আরেক দলে গিয়ে? এই হলো বাঙালি? ছি, লজ্জা লাগছে তাদের নাম উচ্চারণ করতে আমার। এখনো সময় আছে, আপনারা শুধরুন, সব বন্ধ করে দিন, রাজ্যটাকে বাঁচান। রাজ্যকে বাঁচালেই আমরা খুশি, আর না। তা বলে এই কথা বলবো না যে রাজ্য বাঁচানো মানে বিজেপি জেতা, রাজ্য বাঁচানো মানে সিপিএম জেতা, রাজ্য বাঁচানো মানে কংগ্রেস জেতা, রাজ্য বাঁচানো মানে তৃণমূল জেতা। কিচ্ছু না। কে কী করবে আমাদের জানা রয়েছে, কারণ সারাদিন তো ঘাঁটছি এ নিয়ে, সেগুলো তো দেখছি। হ্যাঁ, হয়তো পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মনে রাখতে পারছি না, কারণ আমরা তো পলিটিক্স করি না, বা পলিটিক্যালের উপরে এইসব আলোচনাও করি না, এইসব কথাবার্তাও বলি না। হ্যাঁ, শুধু জেনে যাচ্ছি। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, সব মন্ত্রীদেরকে আমি জানাচ্ছি, আপনার জনগণের কথার মূল্যতা দিন, জনগণের সিদ্ধান্তের মূল্যতা দিন, তাহলে দেশ উন্নত হবে। ওকে, ছাড়ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। প্রত্যেককে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।